মা বাবাকে কখনো তুচ্ছ করবে না, কখনো অপমান করবে না, আর কখনো মা বাবার উপর রাগ করে থাকবে না। কারণ মা বাবা আমাদের এমন একটা অমূল্য সম্পদ, যা পুরো পৃথিবীতে ঘুরলেও পাওয়া যাবে না। ওই রকম মা বাবা যারা আমাদেরকে জন্ম দিচ্ছে, 10 মাস 10 দিন গর্ভে রেখে অনেক কষ্ট সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমরা চাইলেও ওদের এই ঋণটা কখনো শোধ করতে পারবো না, কখনো শোধ করা যাবে না। আমাদের গায়ের চামড়া দিয়ে যদি ওদের জুতাও বানিয়ে দিই, তারপরে শোধ করা যাবে না ওদের এই ঋণটা। যেমন ধরুন, আমরা টিভিতে দেখি বিয়েতে, হিন্দুদের বিয়েতে অনেক সময় দেখায়, ওগুলো অবশ্য ফিল্মের একটা তারপরেও বলতেছি, এই যে বলে পিছন থেকে চাল মেরে দিয়ে বলে কি মা বাবার ঋণ শোধ করে দিছি। আসলে কি মা বাবার ঋণ শোধ করা যায়? যায় না। অনেক কষ্ট সহ্য করে আমাদেরকে বড় করে। আমাদের এখন একটু সামান্য কিছু হোক, আমাদের মা বাবা পাগলের মতো হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমাদের মা বাবা পাগলের মতো হয়ে যাবে। আমার ছেলে মেয়েদের এই সমস্যাটা হয়েছে, আমি এখন কী করবো? কতজনের কাছে যাবে সামান্য ছেলের প্রাণটা বাঁচানোর জন্য? তো আমরা সেই মা বাবাকে যখন ফেলে দিয়ে চলে আসি অন্যের কাছে, তখন সেই মা বাবার কষ্ট হয় না? আমরা নিজের পছন্দ মতন একটা ছেলেকে ভালোবাসলাম, ওকে পাওয়ার জন্য আমরা এই যে গলায় ফাঁস দিই, বিষ খাই, কিংবা মা বাবাকে ছেড়ে চলে আসি। আসলে কি এটা করা উচিত? এটা আমি মনে করি করা উচিত না। কারণ ওনারাও তো আমাদেরকে অনেক কষ্ট করে জন্ম দিচ্ছে, তাই না? তো ওনাদের কষ্ট দিলে সেটা আমাদেরকে দ্বিগুণ ফিরে দিবে না? উপরালা একজন আছে, তাই না? উনি আমাদেরকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তো দ্বিগুণ ফিরিয়ে না পাওয়ার জন্য মা বাবার মনে কষ্ট না দিলে এটাই বেটার না? আমিও মা, আমিও একটা মেয়ের মা, তাই না? আমিও সন্তান জন্ম দিচ্ছি। আমার মেয়ে বড় হয়ে যদি আমাকে ফেলে যদি চলে যায়, কিংবা আমার মনে কিছু কোনো কারণে কষ্ট দেয়, সেটা আমার মনে আঘাত লাগবে, আমি কষ্ট পাবো। হয়তো আমি উপর থেকে বলবো না যে আমি কষ্ট পাইছি, হয়তো আমি আমার মেয়েকে অভিশাপ দিতে পারবো না, কিন্তু আমাদের এই শরীরটা, যেটা মায়েদের শরীর, সেটা কিন্তু অন্তর যেটা আছে, সেটা কিন্তু কষ্টটা সহ্য করতে না পারলে ছেলে মেয়েদের উপর অভিশাপটা পড়ে যায়। তাই বলবো, সকলেই মা বাবাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, তুচ্ছ করিও না, অবজ্ঞা করিও না। মা বাবার কথা শুনে চলো, মা বাবাকে ভালোবাসো, স্নেহ করো, শ্রদ্ধা করো, এগুলো করো। দেখো পৃথিবীতে সব কিছু তুমি হাতের কাছে পেয়ে গেছো, কিছুই তোমাদের আর অপূরণ থাকবে না, সবগুলোই পূরণ হয়ে যাবে। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে কমেন্টে বলিও। বাই।